কথায় আছে ভালোবাসা কখনো জাতপাত দেখে হয় না, ভালোবাসা শুধু অনুভূতি থেকে আসে। আজকের কাহিনীটি ঠিক এমনই। ছেলেটি ছিল নিচু জাতির, আর সে অজান্তেই ভালোবেসে ফেলে তারই গ্রামে জমিদার বাড়ির মেয়েকে। তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে, আর মেয়েটি চাচা ছিল সেই অঞ্চলের সবচেয়ে খারাপ লোক। তারা কি পারবে তাদের পরিবারকে মানিয়ে তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে? মুভির শুরুতে একটি ছোট ছেলে আর তার মাকে দেখানো হয়। ছেলেটির বাবা নরেশ নামে এক জমিদারের কাছে কাজ করত। তারপর তার বাবা মারা যায়। তাদের জমি জায়গা যা ছিল তার সব কিছু সেই নরেশের কাছে বন্ধক দেওয়া ছিল। ছেলেটিও তার মাকে ছোট জাত বলে বরাবরই গ্রামের সকলে আলাদা করে রাখত। ছেলেটির মা অনেক কষ্টে তাদের সব জায়গা জমিন বন্ধক থেকে ছাড়ায়। তার মা চাষবাস করত, সঙ্গে গ্রামের ছোট বাচ্চাদের পড়াতো। এরপর কেটে যায় অনেক বছর। সেই ছোট ছেলেটি এখন বড় হয়ে যায়, আর ইনি হলেন গল্পের নায়ক রকি। রকির হায়দ্রাবাদে একটি জুম্বা সেন্টার ছিল। জুম্বা সেন্টার মূলত যেখানে গেলে মানুষের সারাদিনের মাথার ক্লান্তি দূর হবে, সঙ্গে ওজন কমবে, সুগার প্রেসার এইসবও নিয়ন্ত্রণে থাকবে। এই জুম্বা সেন্টারে রকির এক বন্ধুও ছিল, যে রকির সঙ্গে থাকতো আর তাকে সব কাজে সাহায্য করত। তাদের 2 মাসের বাড়ি ভাড়াও বাকি ছিল, আর তাদের জুম্বা ক্লাসও ভালো চলছিল না। এক এক করে স্টুডেন্টও কমে যাচ্ছিল। রকি তাই লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করে। ব্যাংক থেকে তাকে মাত্র 50,000 টাকা লোন দেবে বলে, কিন্তু রকির এতে হতো না। তখন ব্যাংকের ম্যানেজার বলে, তুমি এক কাজ করো, কোনো কিছু বন্ধকে রাখো, তাহলে তুমি অনেক টাকা লোন পাবে। তখন রকির বন্ধু বলে, গ্রামে তোদের জায়গাটা যে রয়েছে সেটাই দিয়ে দে। তখন রকি বলে, মা আমাকে তাহলে মেরে ফেলবে। তখন ব্যাংকের ম্যানেজার বলে, তোমার মা তোমাকে বিশ্বাস করে না, তাহলে ব্যাংক কিভাবে বিশ্বাস করবে? এরপর তারা সেখান থেকে ফিরে আসে। তাদের বাড়ির মালিকের অনেক বয়স হয়েছে। রকিদের শুধুমাত্র রেখেছে কারণ তারা তাদের সব কাজে অনেক সাহায্য করে বলে। রকি মিউনিসিপ্যালিটির লোককে নিয়ে তাদের বাড়ির সামনে ড্রেন পরিষ্কার করাচ্ছিল। এমন সময় নীল নামের একটি ছেলে আসে। আসলে এই নীল রুহি নামের একটি মেয়েকে ভালোবাসত। রুহির বাবার প্রচুর টাকা ছিল, আর নীল সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়ছিল। নীলের পরিবার এতটা বড়লোক নয়। রুহি আসলে রকির জুম্বা সেন্টারে জুম্বা শিখতে আসতো, আর নীল রুহির সঙ্গে রোজ দেখা করার জন্য রকির কাছে যায়, যাতে সে রুহিকে 2 বেলা মন ভরে দেখতে পারে। কিন্তু রকি তাকে তাড়িয়ে দেয়। আসলে রকি চায়নি নীল কোনো বিপদে পড়ুক। এরপর নীল চলে যায়, আর রকি তাদের বাড়ির মালিকের ডাস্টবিনটি নিয়ে ডাস্টবিনের গাড়িতে ফেলছিল। এমন সময় একটি অটো তাদের বাড়ির পাশের বাড়িতে এসে থামে। সেখান থেকে একটি মেয়ে নামে, যার নাম মৌনি। ইনি হলেন গল্পের নায়িকা। মৌনি অটোওয়ালার সঙ্গে 5 টাকা ফেরত নেওয়া নিয়ে ঝামেলা করছিল, আর রকি সিঁড়িতে উঠতে উঠতে তা দেখছিল। একটা সময় অটোওয়ালাটি মৌনিকে বোকা বানিয়ে চলে যায়। মৌনি রুমে এসে তার বান্ধবী জিয়ার সঙ্গে দেখা করে। জিয়া একটা কোম্পানিতে জব করে, সঙ্গে জুম্বা সেন্টারেও যায়। মৌনি এসে বলে, শহরে লোকেদের মন নেই। তখন জিয়া বলে, আর বলিস না, এদের কথা ছাড়, তোর কি খবর বল। তখন মৌনি বলে, বাড়ি থেকে পালিয়ে এসেছি, একটা জবের খুব দরকার। মৌনি বিটেক করেছে, কিন্তু এখনও চাকরি পায়নি, আর চাকরির জন্য চারিদিকে ইন্টারভিউ দিতে থাকে। এখানে এসেছিল তার আর এক বান্ধবী আরাধ্যা, সে একটা কোম্পানিতে জব করে। সে বলেছিল তাকে একটা জব করে দেবে, আর জব দেওয়ার জন্য যে রিটিন টেস্ট হবে তার সমস্ত প্রশ্ন পাঠিয়ে দিয়েছিল। জিয়া মৌনিকে বলে তার জুম্বা ক্লাসের সময় হয়ে গেছে, তাই সে যাচ্ছে ক্লাসে, আর মৌনিকে রেডি থাকতে বলে চাকরির পরীক্ষার জন্য। এরপর রকি যখন জুম্বা ক্লাস করছিল তখন মৌনি ছাদে আসে। রকি মৌনিকে দেখতে থাকে, আর মৌনি রকিকে। এরপর মৌনি ছাদ থেকে নেমে যায়, আর রকি মৌনির বান্ধবী জিয়াকে বলে মৌনিকে জুম্বা ক্লাস জয়েন করার জন্য। তখন জিয়া বলে ওর চাকরি খোঁজার চাপ রয়েছে, ও এইসব করবে না। আর এদিকে মৌনি চাকরির রিটেন টেস্ট খুব ভালো হয়, যেহেতু তার বন্ধু আরাধ্যা প্রশ্ন উত্তর আগেই দিয়ে রেখেছিল তাকে। কিন্তু ঘটনা ঘটে ইন্টারভিউ রুমে। সেখানে মৌনিকে একই টাইপ কোশ্চেন করতে দিলে মৌনি তা করতে পারে না, আর সে মাথা ঘুরে পড়ে যায় সেখানে। এরপর তার বন্ধু আরাধ্যা তাকে অটোতে তুলে দেয় বাড়িতে আসার জন্য, আর তাকে ভরসা দেয় যে কোথাও না কোথাও ঠিক চাকরি হয়ে যাবে। মৌনি যখন অটোতে করে তার বান্ধবী জিয়ার বাসায় আসছিল, অর্থাৎ বর্তমানে মৌনি যেখানে থাকে সেখানে আসছিল, তখন সে তার চাচাকে গাড়ি নিয়ে তাদের ভাড়া বাড়ির সামনে দেখতে পায়।
এমন সময় জিয়াও কল করে বলে, তুই নিচে নেমে আয়, তোর চাচা তোর জন্য নিচে অপেক্ষা করছে। তখন মৌনি বলে, তুই যে করে হোক চাচাকে বাড়ি ফেরত পাঠা। তখন জিয়া মৌনিকে শান্ত হতে বলে আর তাকে ভরসা দেয় সে যে করে হোক তার চাচাকে বাড়ি ফেরত পাঠাবে। আর এদিকে মৌনি কথা বলতে বলতে রকি যেখানে থাকে সেখানে চলে আসে। রকি আর তার বন্ধু তখন খাচ্ছিল। রকির বন্ধু মৌনিকে দেখে ভাবে মৌনি হয়তো জুম্বা জয়েন করার জন্য এসেছে। এই জন্য তারা তাড়াহুড়ো করে চারিদিক সব গুছিয়ে নিয়ে মৌনিকে বসতে বলে আর তাকে অফার দেয় তার জুম্বা ক্লাসের জন্য। কিন্তু মৌনি না বলে, সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু মৌনি চাচা নরেশ এখনও পর্যন্ত সেখান থেকে চলে যায়নি, তাই সে পার্কে গিয়ে বসে থাকে। তখন সেখানে একটি খারাপ লোক তাকে খুব বাজে বাজে কথা বলতে থাকে। তখন সেখানে রকি আসে। রকি এসে সেই খারাপ লোকটিকে বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রকি মৌনির কাছে আসে। তার কাছে এসে জুম্বা ক্লাস জয়েন করতে বললে মৌনি জানায় তার কাছে রিচার্জ করার মতো টাকা নেই। তখন রকি তাকে প্যাম্পলেট বিলি করার জন্য বলে, সঙ্গে বলে একটা প্যাম্পলেট দিতে পারলে 5 টাকা দেবে। আর ঠিক সেই সময় মৌনির ফোনে মৌনির চাচার কল আসতে থাকে। তখন মৌনি তার চাচার রাগটা রকির ওপর তোলে আর বলে, তোমার কি আমাকে দেখে ভিখারি মনে হয়? আমি বিটেক করেছি, গ্রামে আমাদের 25 একর জমি আছে, আর তুমি আমাকে প্যাম্পলেট বিলি করতে বলছো? তখন রকি বলে, হ্যাঁ সে তো বুঝতেই পারছি, তোমরা কত বড় লোক, যার কাছে রিচার্জ করার মতো টাকা নেই সে আবার বড় বড় কথা বলে। বাড়ি এসে মৌনি তার মাকে ফোন করে জানায় কেন তার চাচাকে এখানে পাঠিয়েছিল। তখন মৌনির মা বলে, আমরা কেউ পাঠাইনি, তোর চাচার শহরে কোনো কাজ ছিল তাই তোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এরপর তার দিদিমা বলে সে মৌনির সঙ্গে কথা বলতে চায়। তার দিদিমা ফোন ধরে বলে, কি জানি শহরে কোন ছেলের সঙ্গে আছিস। এইসব মৌনি শুনতে পাচ্ছিল না, তাই সে ফোন কেটে দেয়। এরপর রাতে মৌনি মন খারাপ করে ছাদে বসে থাকে আর এইদিকে ছাদে রকিও ঘুরতে থাকে। মৌনির কাছে তার বান্ধবী জিয়া আসে। জিয়া এসে বলে, সব ঠিক হয়ে যাবে, তুই এক কাজ কর, আমাদের কলেজের এক বন্ধু ছিল না যে তোকে লাইন মারতো, সে তো এখন একটা ভালো কোম্পানিতে কাজ করে, তুই তাকে একবার বলে দেখ। এরপর সিঁড়িতে নামতে নামতে মৌনি তার বান্ধবী জিয়াকে বলে, তোর জুম্বা স্যার কেমন? তখন জিয়া বলে, ঠিকঠাক। তখন মৌনি বলে, আজ সকালে আমি ওনার উপর চিৎকার করে উঠেছিলাম। তখন জিয়া বলে, আচ্ছা হোক, বাদ দে। এর পরের দিন সকালে মৌনি জুম্বা সেন্টারে নিচ দিয়ে যাওয়ার সময় তার বান্ধবী জিয়াকে তার রুমের চাবিটা দেওয়ার জন্য যায়। সেখানে গিয়ে সে রকির সঙ্গে কথা বলে। রকিকে বলে সে প্যাম্পলেট বিলি করতে রাজি। তখন রকি রেগে গিয়ে বলে, না না, তোমার তো দরকার নেই, তুমি তো বিটেক করেছো, গ্রামে তোমার 25 একর জমি রয়েছে, তোমার কিসের দরকার, তুমি পারবে না এইসব শুনে মৌনি রেগে গিয়ে সেখান থেকে নিচে চলে আসে। তখন রকি আবার নিজের ভুল বুঝতে পেরে প্যাম্পলেট নিয়ে নিচে আসে আর মৌনিকে রাজি করিয়ে নেয় প্যাম্পলেট বিলি করার জন্য। সঙ্গে তাকে অ্যাডভান্স 500 টাকাও দেয়। তখন পেছন থেকে বাড়ির মালিক বলে, মেয়েকে প্যাম্পলেট বিলি করার জন্য 500 টাকা দিয়ে দিলে, অথচ আমার বাড়ি ভাড়া দিচ্ছ না যে? তখন রকি বলে, মেয়েটির খুব টাকার দরকার তাই ওকে দিয়েছি। তখন বাড়িওয়ালা বলে, আচ্ছা ঠিক আছে। এরপর রকি ও তার বন্ধু বাইকে করে বাজারে যাচ্ছিল। রকির বন্ধু বলে, অনেক দিন মাংস খায়নি, চল আজ মাংস করি। তখন রকি বলে, নিচে বাড়িওয়ালা মাংস রান্নার গন্ধ পেয়ে যাবে, 2 মাস বাড়ি ভাড়া দিইনি। তখন তার বন্ধু বলে, আমি অন্য পদ্ধতিতে রান্না করব, যাতে গন্ধ যাবে না। এভাবে কথা বলতে বলতে যাওয়ার সময় রকি চোখ পড়ে সেই পার্কটিতে যেখানে মৌনি প্যাম্পলেট বিলি করছিল। রকি যখন পার্কের ভিতর যায় তখন একজন বাদাম বিক্রেতাকে দেখতে পায় আর তার ঝুড়িতে রকি জুম্বা সেন্টারের অ্যাডের প্যাম্পলেট ছিল। এটা দেখে রকি খুব রেগে যায়। এরপর রাতে যখন তারা বাড়ি আসে তখন মৌনি তার বাড়ির ছাদ থেকে বলে, কি আজকে মাংস রান্না হচ্ছে? কিন্তু রকি তার দিকে ঘোরে না। তখন রকির বন্ধু বলে, তুই একবার অন্তত তাকা ওই দিকে। তখন রকি সেদিকে ঘুরে মৌনিকে বলে, তুমি প্যাম্পলেটগুলো বিলি করতে পারোনি, তাই বলে তুমি সেগুলো বাদাম বিক্রেতার কাছে দিয়ে দেবে? তখন মৌনি বলে, সরি, আমি আসলে দিতে পারছিলাম না। তখন রকি বলে, অ্যাডভান্সের টাকা তো তুমি নিয়েছিলে। তখন মৌনি বলে, আমি টাকা ফেরত দিয়ে দেব। তখন রকি বলে, এইরকম অ্যাটিটিউড নিয়ে থাকলে তুমি কোনোদিনও কোনো কাজ করতে পারবে না আর তোমাকে কেউ জবও দেবে না। এটা শুনে মৌনি খুব রেগে যায়। এর পরের দিন সকালে মৌনি তার সেই বন্ধুটির সঙ্গে দেখা করতে যায় যে কলেজে তাকে পছন্দ করত। সেখানে গিয়ে মৌনি জানতে পারে তার বন্ধু তার জন্য কোনো কাজ জোগাড় করতে পারেনি আর যে কাজটি জোগাড় করেছে তার স্যালারি খুব কম
তখন মৌনি রাজি হয় না এত কম টাকায় কাজ করার জন্য। তখন মৌনির বন্ধু বলে, তোমার মধ্যে কোনো এক্সট্রা ট্যালেন্ট আছে যে তোমাকে লোক কাজ দেবে? ইন্টারভিউ রুমে গেলে তুমি অজ্ঞান হয়ে যাও, এতে কোন কোম্পানি তোমাকে নেবে? এটা শুনে মৌনি খুব কষ্ট পায়, আর কষ্টে দুঃখে রেগে সেখান থেকে বেরিয়ে আসে। সে রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় বৃষ্টি আসে। সে যখন ঠিক জুম্বা সেন্টারের নিচে ছিল তখন ছাদে রকিও দাঁড়িয়েছিল। এমন সময় রকি মৌনির দিকে তাকায়, আর মৌনির বারবার রকির বলা সেই কথাটি মাথায় ভেসে আসছিল যে তোমার দ্বারা কিচ্ছু হবে না। তখন মৌনি রেগে গিয়ে বৃষ্টির মধ্যে ছাদে গিয়ে ডান্স করতে থাকে। সবাই তাকে মুগ্ধ নয়নে দেখতে থাকে। এরপর তার সঙ্গে রকিও যোগ দেয়। তার পাশাপাশি সব স্টুডেন্টরাও তার সাথে যোগ দেয়। সবাই হাততালি দিতে থাকে আর মৌনিকে বাহবা দিতে থাকে। এরপর থেকে রকি মৌনিকে জুম্বা সেন্টারে টিচার হিসাবে রাজি করানোর জন্য তার পিছু পিছু ঘুরতে থাকে, আর মৌনি বারবার রিজেক্ট করতে থাকে। মৌনির বন্ধু জিয়া মৌনিকে বলে রকি স্যারের প্রস্তাবে রাজি হয়ে যেতে, আর স্যালারি 20,000-এর নিচে না নিতে। তখন মৌনি রকির কাছে আসে আর বলে সে টিচার হিসাবে জয়েন করতে চায়। তখন রকি মৌনিকে তার পার্টনারশিপ দিতে চায়, কিন্তু মৌনি বলে সে পার্টনারশিপ যাই হোক, আমার স্যালারি মাসের শেষে 20,000 চাই। বুঝতেই তো পারছো, বিটেক করেছি তো, একটা প্রেস্টিজের ব্যাপার রয়েছে। 20,000-এর নিচে স্যালারি হলে কেমন একটা দেখায় না? তখন রকি বলে আমি এত টাকা দিতে পারবো না। তখন মৌনি বলে 15,000 টাকা তো দিতে পারবে নিশ্চয়ই, দেখোই না চেষ্টা করে। এরপর মৌনি সেখান থেকে চলে যায়। রকি গভীর ভাবনায় পড়ে যায়। এরপর সে তার মাকে ফোন করে বলে, মা, কাল একটা মেয়ে জুম্বা সেন্টারে এসেছিল, সে খুব ভালো ডান্স করে, মেয়েটাকে রাখলে আমার ব্যবসায় অনেক উন্নতি হবে, কিন্তু মেয়েটি 15,000 টাকা স্যালারি চাইছে। তখন তার মা বলেন ডান্স করার জন্য 15,000 টাকা দেওয়ার দরকার নেই, ওই 15,000 টাকায় আমি ব্যবসা অনেক উন্নত করে দেব। তখন রকি বলে তুমি কি এখানে ডান্স শেখাতে আসবে মা? তখন তার মা বলে তাই বলে 15,000 টাকা? তখন তার মা বলে 10,000 টাকা যদি হয় তাহলে দেখ, না হলে বাদ দে। রকি বলে মা, 4 মাস যদি টাকা না পাঠাই তাহলে কি তোমার চলে যাবে? তখন তার মা বলে তোর তাহলে রক্ষে থাকবে না। এরপর রকি মন খারাপ হয়ে যায় আর সে ভাবতে থাকে। এমন সময় তার বন্ধু এসে বলে ছাড় না, ওকে কাজে নিতে হবে না, ওর বাড়ি রামপুরে, তোর গ্রামেই থাকে। ওই যে নরেশ রয়েছে তারই পরিবারে, ওর পরিবারে প্রচুর টাকা, ও 10,000 টাকা স্যালারি নিয়ে কি করবে? তখন রকি বলে মৌনিকে ডেকে পাঠা। তখন তার বন্ধু বলে কেন? তখন রকি বলে ওর জবের জন্য, আর বলে নীলকে জুম্বা ক্লাসে জয়েন করানোর জন্য। এইভাবে রাস্তায় দাঁড়িয়ে রুহির সঙ্গে কথা বললে একদিন মার খেয়ে যাবে। এরপর মৌনি সেখানে আসে আর জবের জন্য এগ্রিমেন্ট পেপারে সাইন করে। মৌনি শর্ত দেয় তাকে টাচ করা যাবে না, 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, আর ফোনে কোনো ভিডিও করা যাবে না, কাউকে বলাও যাবে না। এইসব শর্তে রকি রাজি হয় আর মৌনিকে 15,000 টাকা অ্যাডভান্স দেয়। মৌনি খুশি হয়ে লাভ দিয়ে ছাদের ওপাশে চলে যায়। আর যেতে যেতে মৌনি বলে যায় জীবনের প্রথম ইনকাম দেখবে, আমি তোমার কাজ খুব ভালো করে করব। এরপর তারা ডান্স শেখাতে থাকে। ধীরে ধীরে তাদের স্টুডেন্ট বাড়তে থাকে। পার্কিংয়ে তাদের গাড়ি রাখার জায়গাও হচ্ছিল না। এরপর সুন্দরভাবে তাদের সময় কাটতে থাকে আর তারা নিজেদের জুম্বা সেন্টারটি বড় করার জন্য নতুন জায়গা খুঁজতে থাকে। এরপর রকি তার বাইক বন্ধক থেকে ছাড়িয়ে নেয় আর তারা সবাই একসঙ্গে মিলেমিশে মাংস ভাত খেতে থাকে আর বাড়ির মালিককে সব ভাড়া মিটিয়ে দেয়। শপিং মলে গিয়ে জামা কাপড় কেনে। এরপর তারা একটি ক্লাবে যায়, কারণ মৌনি তার বান্ধবীদের আর বন্ধুদের জব পাওয়ার আনন্দে পার্টি দিতে চায়। তারা যখন মলে পৌঁছায় তখন রকি মৌনিকে কিছু এক্সট্রা টাকা দিয়ে বলে এই জায়গাটার সমস্ত কিছু জিনিসের দাম খুব বেশি, তাই এই টাকাটা তোমার কাছে রাখো, কাজে লাগবে। তখন মৌনি বলে জীবনে আমি অনেক পার্টি নিয়েছি ওদের থেকে, কিন্তু নিজের টাকায় কখনো পার্টি দেইনি ওদেরকে। আজ আমার খুব খুশি লাগছে যে আমি নিজের টাকায় ওদেরকে পার্টি দিতে পারবো, আর এই সব কিছু সম্ভব হয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ রকি। রকি তখন লজ্জা পেয়ে যায় আর বলে এই সব বলার দরকার নেই। এরপর তারা বন্ধুদের সঙ্গে দেখা করে আর রকির সঙ্গে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে একটা বন্ধু যে খুব বাজে ছিল, সে রকিকে বলে জুম্বা সেন্টার তুমি মৌনিকে ছাড়া চালাতে পারবে? ওকে ছাড়া 15 লাখ টাকার রিস্ক নিতে পারবে? তার থেকে বরং তুমি খুব সহজে একটা গভর্নমেন্ট চাকরি করে নাও, তোমার জীবন কেটে যাবে, তাতে চাপও কম। আর মৌনি, ওর কি গ্যারেন্টি আছে
এখন তোমাকে চিনছে, দুদিন পর ভালো একটা জব পেলে তোমাকে ছেড়ে পালাবে। ওর কি আর টাকার অভাব? গ্রামে গেলে তোমার থেকে ডিস্টেন্স বজায় রাখবে, এমন ভাব করবে যেন তোমাকে চেনেই না। এটা শুনে রকির মন খারাপ হয়ে যায়। পরদিন সকালে রকি জুম্বা ক্লাস করাতে থাকে। তখন রকির বন্ধু বলে, তোমরা করতে থাকো, মৌনি এক্ষুনি চলে আসবে। তখন রকি রেগে গিয়ে বলে, মৌনিকে ছাড়া কি ক্লাস হবে না নাকি? তখন সবাই রকির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যারের আবার কি হলো? এরপর মৌনি নিজে এসে জয়েন করে। রকির সঙ্গে মৌনি যখন কথা বলে তখন রকি মৌনির সঙ্গে ঠিকভাবে কথা বলতে চায় না। রকি জানায় সে গ্রামে যাবে। তখন মৌনি বলে সেও গ্রামে যাবে, গ্রামে অনুষ্ঠান রয়েছে। তখন রকি বলে ঠিক আছে যাও। এরপর রকি বাইকে করে গ্রামে পৌঁছায়। গিয়ে আগে সে তার মার কাছে যায়। তার মা তখন স্কুলে পড়াচ্ছিল। তার মাকে জোর করে বাইকে তুলে নিয়ে আসে বাড়িতে আসতে আসতে সে তার মাকে বলে জায়গা বিক্রি করার কথা। তখন তার মা রেগে বাইক থেকে নেমে যায়। তখন রকি বলে, তুমি বোঝার চেষ্টা করো মা, আমাদেরকে এগোতে হবে, এইভাবে পিছে পিছে আর কতদিন থাকবো? তার মা তাও রাজি হয় না। এরপর তারা বাড়িতে আসতে পাশের বাড়ির দিদিমা তাকে মাংস দেয়। তখন রকির মা বলে, আদর করে ওকে খাওয়াতে হবে না, ও জায়গা বিক্রি করার কথা বলছে। তখন তার দিদিমা মাংস তার কাছ থেকে নিয়ে নেয়। এমন সময় রকির মামা বাড়িতে আসে। রকির মামা একজন পুলিশ অফিসার। রকির মামা বাড়িতে আসলে রকির মা বলে, অন্য সময় তো আসিস না, এখন ভাগ্নে এসেছে বলে চলে এসেছিস? রকির মামা বলে, নরেশ এই গ্রামে জায়গা কিনছে। তখন রকির মা এসে বলে, ছি, তুই ওর কাছে জায়গা বিক্রি করবি, যার কাছ থেকে আমি নিজের রক্ত ওঠা টাকা দিয়ে জায়গা বন্ধক থেকে ছাড়িয়ে নিয়েছিলাম? ওকে একটা মানুষ। এরপর মৌনিকে দেখানো হয়। মৌনি তার বাড়িতে চলে আসে। আসতেই তার দিদিমা তাকে খোঁটা দেওয়া শুরু করে, কীরকম ড্রেস পরেছে এই নিয়ে। তখন মৌনির বোন বলে, কেন, ঠিকই তো ড্রেস পরেছে। এরপর মৌনি সবাইকে তার নিজের টাকায় কেনা জামা কাপড় দিতে থাকে আর তার বাবাকে 3 মাসের স্যালারি হাতে দেয়। তার বাবা খুব খুশি হয় আর তার মাকে বলে, দেখো আমার মেয়ে নিজে ইনকাম করে আমাকে টাকা দিচ্ছে। এরপর রকিকে দেখানো হয়। সে তার মাকে বোঝাতে থাকে, আমরা 0 থেকে স্টার্ট করেছিলাম না, আজ আমরা এই জায়গায় পৌঁছেছি। তুমি একটু হেল্প করো আমাকে, আমি জুম্বা ক্লাসটা খুলি, দেখবে তোমাকে আর কষ্ট করতে হবে না। এরপর তার মা বলে, তুই যা ভালো বুঝিস তাই কর। এরপর রকি নরেশের বাড়িতে যায় জমি বিক্রির কথা বলার জন্য। কিন্তু সেখানে গেলে নরেশ তাকে উল্টোপাল্টা কথা বলে আর তার জমির দাম মাত্র 5 লাখ টাকা বলে। এটা শুনে রকি রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। উপরে জানলা থেকে মৌনি ইশারা করে বলতে থাকে কি বলল, কিন্তু রকি সেদিকে পাত্তা না দিয়ে চলে যায়। মৌনি ফোন করতে থাকে কিন্তু রকি ফোন তোলে না। এর পরের দিন রকি যখন ক্রিকেট খেলছিল তখন মৌনি তার বাড়িতে এসে পৌঁছায়। রকির মা মৌনিকে চিনতে পারে না। তখন মৌনি নিজের পরিচয় দেয়। তার পরিচয় শুনে রকির মায়ের হাসি মাখা মুখটি বিলুপ্ত হয়ে যায়। মৌনি বলে, আমার বোন খুব দুর্বল, ওকে কয়েকটা আয়রন ট্যাবলেট দেবে ম্যাম? তখন রকির মা বলে, তুমি ভেতরে এসে বসো, আমি দেখছি। এরপর রকির মা রকিকে ডাকে আর মৌনিকে বলে, এটা আমার ছেলে রকি, হায়দ্রাবাদে বিশাল বড় জুম্বা সেন্টার রয়েছে। এরপর রকির মা বলে, তোমরা দুজন বসো, আমি দেখছি ভেতরে আছে কিনা। এমন সময় রকি দিদিমা চলে আসে। এসে বলে, ওই নরেশের মুখে পোকা পড়বে, ও জায়গাটা বিক্রি করতে দিল না। তখন রকি তার দিদিমাকে আটকাতে চেষ্টা করে আর বলে, তুমি পরে সব বলবে। তখন তার দিদিমা বলে, এই মেয়েটিকে? রকি বলে, পরে তোমাকে বলছি, ভেতরে যাও। এবার রকির মা ওষুধ নিয়ে আসে আর মৌনিকে দিয়ে দেয়, সঙ্গে নিজের হাতে তৈরি একটা লাড্ডুও দেয়। মৌনি যখন চলে যায় তখন রকি দিদিমা বলে, রকি, তোর যদি এই মেয়েটির সঙ্গে বিয়ে হয় তাহলে আমি মেয়েটিকে একটি সোনার কানের দুল দেব। তখন রকি বলে, তুমি জানো এই মেয়েটি কে? তখন তার দিদিমা বলে, কে? তখন রকির মা বলে, ও নরেশের ভাইজি। এটা শুনে দিদিমা বলে, মেয়েটি খুব ভুল জায়গায় জন্মেছে। মৌনি তার চাচার বাড়ি যায়, গিয়ে তার চাচার কাছ থেকে তাদের জমি চাষের ভাগের 1 লাখ টাকা চায়। তখন তার চাচা বলে, তোর ভাগ চাই তাই না? এই বলে তাকে রুমে ডাকে। তাকে ডেকে বিছানায় বসতে বললে মৌনির মাথা ঘুরতে থাকে আর সে বাইরে এসে চেয়ারে বসে পড়ে। তখন তার চাচা বাইরে বেরিয়ে এসে বলে, এর জন্য তোর বাবাই দায়ী। কত ডাক্তার দেখালো, কত টাকা খরচ করলো, অথচ তার কোনো পরিবর্তন হলো না। এবার মৌনি বাড়িতে গিয়ে তার বিয়ের জন্য রাখা গয়না জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মা বলে, তুই কোথায় যাচ্ছিস? তখন মৌনি বলে, আমি আমার কাজে ফিরছি। আর মা, তুমি বোনের খেয়াল রেখো। আর একটা কথা, তুমি ওই চাচার কাছ থেকে 1 টাকাও চাইবে না।
দরকার হলে প্রত্যেক মাসে আমি টাকা পাঠাবো। মৌনি যখন চলে যাচ্ছিল তখন তার দিদিমা বলে, তুই কি বলিস? তোর ওই চাচাই তোর বিয়ে ঠিক করবে, আর ও যা করে তোর ভালোর জন্যই করে। তখন মৌনি বলে, তুমি এখনও জানো না তুমি কি সন্তান জন্ম দিয়েছ। যার সময় মৌনি তার মার হাতে কিছু টাকা দিয়ে যায়। এরপর মৌনি যখন বাসে করে যাচ্ছিল তখন পথের মাঝে বাস 10 মিনিটের জন্য দাঁড়ায়, আর ঠিক সেখানে রকিও চলে আসে। মৌনি রকিকে দেখে বলে, তুমি কি আমার পিছু নিচ্ছ? তখন রকি বলে, পিছু না নিয়ে কোনো উপায় আছে? তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না। তখন মৌনি বলে, আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছি। আমি আমার চাচাকে জুম্বা সেন্টারের জন্য 1 লাখ টাকা চেয়েছিলাম, কিন্তু আমাকে দেয়নি। তখন মৌনি তার ব্যাগ থেকে সোনার গয়না বের করে রকির হাতে দেয়, দিয়ে বলে, এইটা আমার বিয়ের গয়না, এটা দিয়ে অন্তত আমাদের জুম্বা সেন্টারে অ্যাডভান্স করা যাবে। তখন রকি ইমোশনাল হয়ে পড়ে আর বলে, তুমি এসব কি করছো? তখন মৌনি বলে, জুম্বা সেন্টার আমার জন্য সব। তুমি তোমার জায়গা বিক্রি করছো আর আমি এইটুকু দিতে পারবো না? আমার চাচা এদিকে আমাকে টাকাও দিচ্ছে না আর তোমার জায়গা বিক্রিও হতে দিচ্ছে না, তাহলে এখন কি করব বলো? এরপর তারা সেখান থেকে উঠে পড়ে। তখন মৌনি বলে, আমার একটু ড্রেস চেঞ্জ করতে হবে, খুব ইমার্জেন্সি। তখন রকি তাকে একটি হোটেলে নিয়ে যায়, সেখানে একটি সিঙ্গেল রুম ভাড়া নেয় আর মৌনিকে হেল্প করে। আসলে মৌনির পিরিয়ড হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার সময় মৌনিকে তার চাচার একজন পরিচিত লোক দেখে ফেলে। এরপর তারা যখন বাইরে আসে তখন দেখে মৌনির বাস ছেড়ে দিয়েছে। রকি গিয়ে বাসটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু বাস থামে না। তখন রকি মৌনিকে বলে বাইকে করে যাওয়ার জন্য, কিন্তু মৌনি না করে দেয়, কারণ বাইকে যেতে তার ভয় করে। আর রকি যাতে তাকে ভুল না বোঝে তার জন্য সে বলে রকিকে সে বিশ্বাস করে। কিন্তু বাইকে যাওয়া, দোলনায় চড়া, এই সমস্ত কিছু তার কাছে একটি ট্রমার মতো। তার মাথা ঘুরতে থাকে, তাই সে বাসের জন্য অপেক্ষা করবে। এরপর রকি আর মৌনি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে একটি বাস আসে আর সেই বাসে একটি মাত্র সিট খালি ছিল। সেটাতে গিয়ে মৌনি বসে পড়ে আর রকি তাকে বাইক নিয়ে ফলো করে। মৌনি তাদেরকে ভীষণ খুশি হয়। এর পরের দিন সকালে যে লোকটি মৌনিকে হোটেলে দেখেছিল সে গিয়ে তার চাচার কাছে বলে দেয় যে মৌনিকে এসে হোটেলে একা দেখতে পেয়েছে। আসলে আজকালকার দিন তো খারাপ, তাই সে নাকি তার চাচাকে এই জন্য জানাতে এসেছিল। এরপর তার চাচা তাদের গ্রামের এসআইকে দিয়ে চেক করায় আসলে হোটেলে তার সঙ্গে কে ছিল, আর এসআই ছিল রকির মামা। তার মামা যখন হোটেলে চেক করতে যায় তখন দেখতে পায় তার ভাগ্নে সেখানে উপস্থিত ছিল। তাই তার সঙ্গে যে হাবিলদার ছিল তাকে চা আনার বাহানা দিয়ে বাইরে পাঠিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়। অপরদিকে রেজিস্টার খাতাতে রকির আইডেন্টিটির যে পেজটি রয়েছে সেই পেজটিও ছিঁড়ে ফেলে। এবার সেখান থেকে ফিরে এসে রকির মামা মৌনির চাচার কাছে যায়। সেখানে গিয়ে বলে সেখানে ওর সঙ্গে কেউ ছিল না, ও একাই ছিল, আর কোনো রুমও নেয়নি, হতে পারে সেখানে খেতে গিয়েছিল। এরপর মৌনির দিদিমা মৌনির রুমে একটি কার্ড পায়। সেই কার্ডটি মৌনির দিদিমা মৌনির চাচাকে দিয়ে বলেন, দেখ এইখানে হয়তো কাজ করে। এরপর মৌনির চাচা মৌনির মাকে ডেকে পাঠায় আর মৌনিকে কল করে জানতে বলে সে কাল কোথায় ছিল। তখন মৌনি বলে, কাল চেঞ্জ করার জন্য আমি হোটেলে গিয়েছিলাম আর এখন আমি মেসে রয়েছি। এটা শোনার পর মৌনির মা ফোন রেখে দেয়। অপরদিকে রকির মামা রকির সঙ্গে দেখা করতে হায়দ্রাবাদ আসে আর রকিকে বলে এইসব ঝামেলায় না জড়ানোর জন্য। ঠিক সেই সময় মৌনি চলে আসে। মৌনি রকির মামাকে দেখে একটু হতভম্ব হয়ে পড়ে। তখন রকি বলে, মামা ওই গ্রামের এসআই আর মামা আমার খুব কাছে, তাই মামাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর মৌনি আর রকি তাদের নতুন জুম্বা সেন্টার যেখানে খোলা হবে সেখানে গিয়ে দুজন কথা বলে। মৌনি বলে, আমার জীবনটা এরকম, সারাটা জীবন আমাকে ভয় ভয় কাটাতে হয়। তখন রকি বলে, তুমি এক কাজ করো, তুমি ডেটা এন্ট্রি কাজটা নিয়ে নাও, ওইটা তুমি 5,000 টাকায় করো। দুবেলা তুমি জুম্বা সেন্টারে টিচার হিসেবে কাজ করবে আর মাঝখানে জব। তোমার বাড়ির লোক যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলতে পারবে যে তুমি কোথায় কাজ করো, না হলে তুমি সমস্যায় পড়ে যাবে। একটু কষ্ট হলেও এটা তোমাকে করতে হবে যে করে হোক। আর আমাদের জুম্বা সেন্টার যখন অনেক নাম করবে তখন তুমি নিশ্চিন্তে মাথা উঁচু করে সবাইকে বলবে। এরপর মৌনি ডেটা এন্ট্রি কাজে জয়েন করে। রকি মৌনিকে আনতে আসে। মৌনি যখন কাজ করত তখন তার চাচা তার বসকে ফোন করত আর মৌনি তার ফোন ইগনোর করত। এইভাবে তাদের দিন কাটতে থাকে আর অপেক্ষার সেই দিন চলে আসে যখন তাদের জুম্বা সেন্টারটি ওপেন হবে। সেদিন জুম্বা সেন্টারটি খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয় আর তাদের জুম্বা সেন্টারটি খুব অর্গানাইজডভাবে বানানো হয়েছে।
জুম্বা সেন্টারটি উদ্বোধনের দিন সমস্ত স্টুডেন্ট ও তাদের পরিচিত বন্ধুবান্ধব সবাই সেখানে এসে উপস্থিত হয়। তারা সবাই অনেক আনন্দ করে। মৌনি আর রকি দুজন একটা এগ্রিমেন্ট সাইন করে, যেখানে তাদের পার্টনারশিপের কথা উল্লেখ রয়েছে। এরপর রকিকে তার মামা ফোন করে জানায় তার মা আর সে চলে এসছে। যেহেতু রকির মা মৌনির কথা জানে না, আর মৌনি যেহেতু কাউকে জানতে দিতে চায় না যে সে এখানে কাজ করে, তাই মৌনি তার বন্ধুদের নিয়ে সেখান থেকে অন্য একটা রুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে দেয়। এরপর রকি মা আসে এবং মুগ্ধ চোখে চারিদিক দেখতে থাকে। এরপর রকি তার মাকে নিয়ে তাদের জুম্বা সেন্টারে উদ্বোধনের জন্য ফিতা কাটায়। যখন রকির মা মৌনিরা যে রুমে ছিল সেই রুমের দিকে যায়, তখন রকি গিয়ে তার মাকে আটকে দেয় আর বলে, মা ওইদিকে আমাদের নয়, অন্যদের। তখন তার মা বলে, হাফ একর জমিতে মাত্র এটুকু জায়গা, এটুকুরই দাম এত বেশি? আর এদিকে মৌনির বন্ধুরা ভাবতে থাকে এসব কি হচ্ছে। রকি তার মাকে বুঝিয়ে শুনিয়ে তার মামার সঙ্গে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর সমস্ত অনুষ্ঠান মিটে যায় আর সবাই বাড়ি চলে যায়। তখন মৌনি রকিকে সুন্দর একটা মোটিভেশনাল স্পিচ লেখা উপহার দেয়। এটা দেখে রকি খুব ইমোশনাল হয়ে পড়ে আর মৌনিকে তার ছোটবেলার কথা বলে। এরপর রকি আর মৌনি মিলে একসঙ্গে ডান্স করে। এরপর মৌনি যখন জুম্বা সেন্টার থেকে বাড়ি ফিরছিল, তখন মৌনির মা মৌনিকে ফোন করে বলে, তোর চাচা হায়দ্রাবাদ গিয়েছে, তাই তোর সঙ্গে দেখা করবে। তখন মৌনি রেগে যায় আর বলে, ওই লোকটি কেন আমাদের জীবনে আছে মা? আমার কথা আমার বাবার ভাবা উচিত, কিন্তু তা না হয়ে ওই লোকটা কেন ভাবে? ওকে আসতে দাও, আমি ওকে ভয় পাই না আর। এরপর মৌনি সিঁড়িতে বসে রকিকে ফোন করে বলে রকি যেন মৌনির সঙ্গে দেখা করতে মৌনির রুমে আসে, কারণ মৌনি তাকে কিছু বলতে চায়। এরপর রকি যখন মৌনির মেসে আসছিল, তখন রকি মৌনির চাচাকে দেখতে পায় মৌনিদের মেসের সামনে, তাই রকি আর যায় না। সে ভাবে যদি সে চলে যায় তাহলে মৌনির সমস্যা হতে পারে। রকি তারপর তার বন্ধুদের কাছে যায় আর তার বন্ধুরা তখন বলে, কিরে মৌনির সঙ্গে দেখা করলি না? তখন রকি তাদেরকে বলে, মৌনির চাচা এসেছে তাই গেলাম না। তখন তার বন্ধুরা বলে, চল তাহলে মুভি দেখে আসি। এই বলে রকি তার বন্ধুদের সঙ্গে মুভি দেখতে চলে যায়। যাওয়ার সময় মৌনিকে মেসেজ করে দিয়ে যায় যে সে বন্ধুদের সঙ্গে মুভি দেখতে যাচ্ছে। আর এইদিকে মৌনি খুশি হয়ে রান্নাবান্না করছিল। এমন সময় তার দরজায় কলিং বেল বাজে। মৌনি ভাবে হয়তো রকি এসেছে, তাই সে হাসি মুখে দরজা খুলতে যায়। কিন্তু যখন সে তার চাচাকে দেখে, সে ভয়ে সেখান থেকে পালিয়ে আসে আর নিজের রুমে এসে দরজা আটকে বসে থাকে। এদিকে তার চাচা জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে আর মৌনিকে বেরিয়ে আসার জন্য বলতে থাকে, আর তাকে হুমকিও দিতে থাকে আর বলতে থাকে তার চাচা ছাড়া আর কোনো গতি নেই। মৌনি আর এসব কিছু নিতে পারছিল না, তাই সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে মৌনির বান্ধবী জিয়া নাইট ডিউটি থেকে ফিরে মৌনিকে ডাকতে থাকে। তখন মৌনির জ্ঞান ফিরে আসে আর সে দরজা খুলে বাইরে আসে। আর সেদিন রাতে তার চাচাও চলে গিয়েছিল। মৌনির বন্ধু জিয়া বলে, আমার জন্য এক কাপ কফি করে দিবি? তখন মৌনি বলে, হ্যাঁ নিশ্চয়ই। এরপর মৌনি মুখ ধুয়ে যখন তার ফোন চেক করে, তখন সে রকির মেসেজটি দেখতে পায়। এটা দেখে মৌনি খুব রেগে যায় আর রকির কাছে সোজা চলে যায়। রকির কাছে গিয়ে জুম্বা সেন্টারের চাবি তাকে ফেরত দিয়ে দেয় আর বলে সে আর তার সঙ্গে কাজ করতে চায় না। আর সঙ্গে বলে, আমার বন্ধুরা ঠিকই বলেছিল, তুমি যেরকম ছোট জাতের মানুষ তুমি এই রকমই কিছু করবে। আমি তোমাকে খেতে ডেকেছিলাম, রান্নাও করেছিলাম, তুমি না এসে তোমার বন্ধুদের সঙ্গে চলে গেছো। আমার জন্য জুম্বা সেন্টারে এত স্টুডেন্ট এসছে আর আজ নতুন জুম্বা সেন্টার খুলে আমাকেই ভুলে গেলে। তখন রকি বলে, তোমার চাচা এসেছিল বলে আমি যাইনি, আর তুমি আজকে আমাকে যা বলে তারপর আর তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আর এই নাও তোমার এগ্রিমেন্ট পেপার, এসব এখান থেকে নিয়ে তুমি এখান থেকে আসতে পারো, আর কখনো যাতে আমি তোমাকে আমার জুম্বা সেন্টারে না দেখি। এই বলে দুজন দুই দিকে চলে যায়। এদিকে দুজনেরই খুব মন খারাপ হয়। দুজনেই কেউ কিছু খেতে পারে না, কোনো কাজ করতে পারে না ঠিক করে। মৌনি তার নিজের ভুল বুঝতে পেরে রকির কাছে আসে, কিন্তু রকি মৌনিকে সোজাসুজি বলে দেয় সে তার সঙ্গে কথা বলতে চায় না। আজ পর্যন্ত প্রত্যেকেই একবার হলেও ছোট জাত বলে অপমান করেছে, কিন্তু আপনার কাছ থেকে এটা আমি আশা করিনি। তখন মৌনি বলে, একদিনে আপনি হয়ে গেলাম? তখন রকি বলে, আপনি আমাকে জিরোতে নামিয়ে দিয়েছেন। তখন মৌনি বলে, আমি আসলে বলতে চাইনি, রাগের মাথায় মুখ ফসকে বেরিয়ে পড়েছে। আমি মন থেকে কখনোই জাতপাতের বিচার করিনি। আর আমি তুমি এসব কি, আমরা সবাই এক। আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমিও কিছু খাইনি,
তুমিও কিছু খাওনি, কিছু একটু খেয়ে নাও প্লিজ। এই বলে মৌনি টিফিন বক্স খুলে খাবার রকির সামনে ধরে, কিন্তু রকি মুখ ফিরিয়ে নেয়। এরপর মৌনি রকির টি শার্টের কলার ধরে তাকে শুইয়ে দেয় আর তার উপর ঝুঁকে তার গালে চুমু খায়। এরপর মৌনি লজ্জায় সেখান থেকে চলে যায় আর রকির চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পরের দিন সকালে দুজন আবার ছাদে দেখা করে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছিল না। এরপর রকি প্রথমে শুরু করে, বলে কাল রাতে যা হয়েছে আমি জানি তুমি ভুল করে ফেলেছ, তার জন্য আমাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে না, আমরা আগের মতোই থাকবো। তখন মৌনি বলে ওটা ভুল করে হয়নি, আমি জেনে শুনেই করেছি, আসলে আমি তোমাকে ভালোবাসি। তখন রকি বলে আমিও তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম। এরপর তাদের মধ্যে খুব দুষ্টু মিষ্টি সম্পর্ক তৈরি হয় আর তারা সুন্দরভাবে নিজেদের জীবন উপভোগ করতে থাকে। এরপর মৌনির বাইকে চড়ার ভয়ও কেটে যায় আর কোনো ছেলেকে তার গায়ে টাচ করতে দেওয়ার ভয়ও কেটে যায়। এমনকি সে মেট্রোতে সবার সামনে রকির গালে কিস করে। এরপর তারা একসঙ্গে গ্রামেও যায় আর লুকিয়ে লুকিয়ে দেখা করে। এইভাবে তাদের সময় কাটতে থাকে। হঠাৎ একদিন রাতে যখন তারা হায়দ্রাবাদে তাদের মেসের ছাদে ছিল, তখন নীল আসে। নীল এসে জানায় রুহি বিদেশ যাচ্ছে ঘুরতে, তাই তার সঙ্গে দেখা করবে। তাই সে তাড়াতাড়ি করে রকিকে খাবার দিয়ে রুহির সঙ্গে দেখা করতে যায়। রকি তখন নীলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু নীল বলেন দেখা না করে থাকতে পারবে না। এরপর মৌনি বলে থাক, ওকে আটকেও না, দেখা করে আসুক। তখন রকি বলে আমার ভয় অন্য জায়গায়, যদি রুহির বাড়ির লোকেরা নীলকে কিছু করে ফেলে তখন কি হবে? মৌনি বলে কিচ্ছু হবে না। এরপর তারা খাওয়া দাওয়া করে যে যার মতো করে শুয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে রকির ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। সেটা আসলে পুলিশের নাম্বার ছিল। নীল নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরপর মৌনি আর রকি যখন হসপিটালে পৌঁছায়, সেখানে গিয়ে নীলের মা বাবা বোনকে দেখতে পায়। তারা জোরে জোরে কান্না করছে, কারণ নীল আর নেই, নীল মারা গেছে। এরপর পুলিশ এসে বলে থানায় গিয়ে যাতে লাশটা নিয়ে আসে। রকি আর নীলের বাবা চায় নীলের লাশ আনার জন্য। তখন পুলিশ নীলের বোনকে দেখে বলে মেয়েকে ঠিকভাবে মানুষ করো, যেন কোনো ছেলের প্রেমে না পড়ে যায়, তাহলে ওই ছেলের মতোই অবস্থা হবে। এর থেকে বোঝা যায় রুহির বাবা নীলকে মেরে দিয়েছে আর পুলিশকে ঘুষ খাইয়ে দিয়ে কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছে। কিন্তু এখানে কারোর কিছু করা ছিল না, কারণ নীলের পরিবার খুবই অসহায় ছিল। এরপর তারা নীলের লাশ নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন যখন রকি আর মৌনি বাসে করে যাচ্ছিল, তখন রকির ফোনে মেসেজ আসে যে রুহি আত্মহত্যা করেছে। এটা জানার পর রকি আর মৌনি যায় রুহির বাড়িতে। দূর থেকে রুহির শেষ যাত্রা দেখে তারা ফিরে আসে। এরপর রকি আর মৌনি দুজনে খুব ঘাবড়ে যায় যে এখন তাদের কি করা উচিত। তাদেরও হাল নীল আর রুহির মতো হবে না তো? মৌনি রকিকে ফোন করে বলে তার খুব ভয় করছে। তখন রকি মৌনিকে বলে তুমি চিন্তা করো না, আমি মাকে সবটা জানাচ্ছি, তারপর যা হবে দেখা যাবে। এরপর রকি বাড়িতে যায় আর তার মাকে মৌনির কথা জানায়। তখন তার মা খুব রেগে যায়। তার মা বলে তুই ভালোবাসতে আর মেয়ে পেলি না? তুই জানিস ওরা কতটা বিপজ্জনক? ওদের বাড়িতে গেলে আগে জুতো খুলে ঢুকেছে কিনা সেদিকে নজর দেয়, কখনো মানুষকে মানুষ বলে গণ্য করে না, ভিখারি ভেবে এটা ওটা দিতে চায়। যদি এইরকম কিছু না করে ওদের বাড়ি গেলে, তাহলে আমি কথা দিচ্ছি ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, না হলে তোকে ওই মেয়েকে ভুলে যেতে হবে। এরপর রকি আর তার মা দুজন মৌনির বাড়িতে যায়। মৌনির মা তখন উঠোনে বসে কাজ করছিল। যখন রকি আর তার মা ঢোকে, তখন মৌনির মা লক্ষ্য করে তারা দুজন জুতো খুলেছে কিনা। এরপর মৌনির মা রকির মাকে জিজ্ঞাসা করে দিদিমণি কিছু দরকার? তখন রকির মা বলে হ্যাঁ স্যার বাড়িতে আছে। তখন মৌনির মা বলে হ্যাঁ আছে। মৌনির মা জিজ্ঞাসা করে এটা কি তোমার ছেলে? তখন রকির মা বলে হ্যাঁ, হায়দ্রাবাদে বিশাল এক জুম্বা সেন্টার রয়েছে। আর কিছু বলতে যাবে তার আগে মৌনির মা পুরো কথা না শুনে চলে যায়। এরপর মৌনির বাবা আসে। তিনি তো আরও অদ্ভুত ব্যক্তি। তিনি কথা বলতেও দিলেন না আর কিছু শুনলেনও না। নিজের মতো জমি নিয়ে কথা বলে তাদেরকে বলে এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও এবার। আর এইদিকে মৌনির মা তার ভাইয়ের পুরনো জামা কাপড় এনে রকিকে বলে এটা তুমি নাও, আমার ভাই একবারই মাত্র পড়েছে, এটা তোমার গায়ে ফিট হয়ে যাবে। এটা শুনে রকি খুব অপমান বোধ করে আর সেখান থেকে তার মায়ের হাত ধরে বেরিয়ে আসে। পরের দৃশ্যে রকি আর মৌনিকে দেখানো হয়। মৌনি কেঁদে কেঁদে বলে রকি তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? তখন রকি বলে এটা কখনোই সম্ভব না। এরপর তারা হাত ধরে একসঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে রকি আর মৌনি রকির মামার কাছে যায়। রকি মামাকে বলে তারা বিয়ে করতে চায়, তাদেরকে যেন বিয়েটা দিয়ে দেয়, কিন্তু রকির মামা এতে রাজি হয় না।
সে তাদেরকে বোঝাতে থাকে মৌনি চাচা কতটা খতরনাক মানুষ। তখন রকি বলে, তুমিও তো গ্রামের এসআই, তুমি কিছু করতে পারবে না? তখন রকির মামা বলে, আমি ওদের কাছে কিছুই না, ওরা চাইলে আমাকে চাকরি থেকে সরিয়েও দিতে পারে। তখন রকি বলে, ঠিক আছে মৌনি, মামা যখন ভাগ্নের জন্য এইটুকু করতে পারবে না, তাহলে আমাদের আর কিছু করার নেই, আমরা এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। এই বলে রকি আর মৌনি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এর কিছুক্ষণের পর রকির মামা তাদের কাছে আসে আর জানতে চায় তারা কোথায় পালাবে। তখন তারা রাগ করে বলে, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে। তখন রকির মামা বলে, তোমরা যেদিকে যাও 2 দিনের মধ্যে মৌনি চাচা তোমাদেরকে খুঁজে বের করবে। তার থেকে এক কাজ করো, নীলের কেসটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। ওরা যেভাবে নীলের মার্ডারটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে, ঠিক তেমনভাবে মৌনিকে মরতে হবে। তখন তারা অবাক হয়ে যায়। তখন রকির মামা তাদেরকে বুঝিয়ে বলে কিভাবে কি করতে হবে। 6 মাস মৌনি গ্রামে এসে থাকবে আর রকি অন্য জায়গায়। মৌনিকে একটি সুইসাইড নোট লিখে যেতে হবে। তখন মৌনি বলে, আমি আমার চাচার নাম লিখে দেব। তখন রকি মামা বলে, তাহলে তো কেস হয়ে যাবে, আর তখন তোমার দুজনকে আমাকে অ্যারেস্ট করতে হবে। তার চেয়ে বরং তুমি সুইসাইড নোট লিখে বাড়িতে রেখে যাও। এরপর তোমার জুতো, নুপুর, ওড়না এইসব আমি ওদেরকে দিয়ে দেব, আর জিপে করে তোমাকে শহর পর্যন্ত পৌঁছে দেব। আর এইদিকে তোমরা বিয়ে করে নেবে, তারপর দুজন মিলে কোথাও পালিয়ে যাও। তখন রকি বলে, আমরা ব্যাংকক চলে যাব। তাহলে এর জন্য মৌনির নকল নাম ও আধার কার্ড আর পাসপোর্ট বানাতে হবে। এরপর তারা সেই অনুযায়ী সমস্ত কাজ করতে থাকে। এরপর কেটে যায় 6 মাস। তারপর রকি গ্রামে ফিরে আসে আর তাদের বিয়ের জন্য রেজিস্ট্রারের সঙ্গে কথা বলতে যায়। মৌনি জানায় তারা 10 তারিখ বিয়ে করতে চায়, তার আগে চাচার মেয়ের বিয়ে রয়েছে, সেটা মিটে গেলেই আমরা বিয়েটা করে নেব, তার আগে কোনো ঝামেলা চাইছি না। এরপর রকি তার মার সঙ্গে সময় কাটায়। এরপর রকির মামা আসে আর রকিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে মৌনির মিথ্যে সুসাইড গল্প সাজানো হবে। কিভাবে সাজানো হবে সব কিছু রকিকে বুঝিয়ে বলে। এরপর মৌনি চাচার মেয়ের বিয়ে হয়ে যায় আর এইদিকে 10 তারিখও চলে আসে। রকি আর তার বন্ধুরা মিলে রেজিস্ট্রার অফিসের সামনে আসে মৌনির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মৌনি আর আসে না। আর সেদিকে রকির মামা তার জিপ নিয়ে সেই স্পটে দাঁড়িয়ে থাকে যেখানে তার সুসাইড গল্প সাজানো হয়েছিল, কিন্তু সেখানেও মৌনি আসে না। এরপর মৌনি রকিকে ফোন করে ঝিলের ধারে আসতে বলে। রকি সেখানে পৌঁছায়। মৌনি এসে রকিকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আজ আমি সব সত্যি তোমাকে বলবো। আমার চাচা আমাকে ছোটবেলা থেকে খুব খারাপভাবে স্পর্শ করতো। সেই ছোট থেকে আমাকে বাইকে বসিয়ে আমার সাথে খারাপ কাজ করতো, বাড়িতে ডেকে চকলেট খাইয়ে আমার সঙ্গে খুব খারাপ কাজ করেছে। আমি কখনো কাউকে বলার সুযোগ পাইনি। সেই থেকে আমি ট্রমায় চলে যাই। আমি বাইকে বসতে ভয় পেতাম। কোনো ছেলে কাছে আসলে আমি তাকে দূরে সরিয়ে দিতাম। পড়াশোনা থেকে পিছিয়ে পড়লাম ধীরে ধীরে। এখন আমার চাচার নজর আমার ছোট বোনের দিকে পড়েছে, তাই আমি ওকে রক্ষা করার জন্য তোমার সঙ্গে আসতে পারিনি। তখন রকি বলে, তুমি আজকেই সবাইকে সত্যিটা বলবে, আর সবার জানা উচিত তোমার এইসবের জন্য দায়ী কে, আর তুমি কতদিন তোমার বোনকে এভাবে আঁকলে রাখতে পারবে। একদিন না একদিন ওই পিশাচটা তোমার বোনকে আর কিছু বলতে পারে না রকি মৌনির হাত ধরে টেনে নিয়ে মৌনির বাড়িতে যায়। সেখানে মৌনির মাকে মৌনি সব সত্যি কথা বলে দেয় আর তার বাবাকেও বলে, কিন্তু তখন তার চাচাও সেখানে চলে আসে আর সে মৌনির বাবাকে ভুলভাল বোঝায়। কিন্তু মৌনির মা তার চাচাকে আর বিশ্বাস করে না। মৌনির বাবা মৌনি চুলের মুঠি ধরে তাকে মারতে থাকে, আর এইদিকে মৌনি চাচা রকিকে মারতে থাকে। রকি মৌনি চাচাকে ধাক্কা মেরে ফেলে দেয় একটি রুমের মধ্যে। তখন মৌনির মা সেই রুমের দরজা লাগিয়ে দেয় আর মৌনির বাবার হাত থেকে মৌনিকে ছাড়িয়ে রকির হাতে তুলে দিয়ে বলে, তুমি ওকে নিয়ে এখান থেকে পালাও। এরপর রকি আর মৌনি রকির মার কাছে যায়। এরপর রকির মা, মৌনি আর রকি 3 জন গ্রাম ছেড়ে পালাতে থাকে। কোনো আত্মীয় তাদেরকে ঠাঁই দেয় না, কারণ মৌনি চাচাকে সবাই ভয় পায়। আর মৌনি চাচা লোক পাঠিয়ে রকি চেনা জানা সবাইকে মারতে থাকে। আর এদিকে মৌনির মা মৌনি চাচার সব সত্যি মৌনি চাচিকে বলে দেয়। আর এইদিকে মৌনি চাচা একেবারে পাগল হয়ে উঠেছিল তাদেরকে খোঁজার জন্য। শেষমেশ রকি আর এইসব কিছু সহ্য করতে পারে না, তাই সে সোজা মৌনি চাচার বাড়িতে গিয়ে মৌনি চাচাকে মারতে থাকে। যখন মৌনি চাচার খুব খারাপ অবস্থা, তখন মৌনি আর রকির মা এসে সেখানে পৌঁছয়। রকির মা রকিকে বলে মৌনি চাচাকে ছেড়ে দিতে। ঠিক তখনই রকি একটু অন্যমনস্ক হয়ে যায়। আর এদিকে মৌনি চাচা রকির মাথায় একটি পাথরের টুকরো দিয়ে আঘাত করে আর রকির অবস্থা খুব খারাপ হয়ে যায়। এরপর মৌনি চাচা এসে মৌনির চুলের মুঠি ধরে ছাদ থেকে ফেলে দিতে চায়,
তখন রকি উঠে মৌনি চাচাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয়। এরপর মৌনি চাচা সেখানে মারা যায়। মৌনি পুরোপুরি চুপ হয়ে যায়, কারণ সে জানে পুলিশ এবার রকিকে ধরে নিয়ে যাবে, আর সে রকিকে ছেড়ে কিভাবে থাকবে। রকি তখন তাকে ভরসা দেয় তার কিচ্ছু হবে না, সে ঠিক ফিরে আসবে। আর এরপর পুলিশ আসে। পুলিশ এসে রকিকে নিয়ে যায়। রকিকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন মৌনির দিদিমা রকিকে অভিশাপ দিচ্ছিল ও যেন কখনো জেল থেকে না বেরোতে পারে। তখন মৌনি খুব রেগে যায় আর তার পায়ের জুতো খুলে তার দিদিমাকে মারার জন্য তেড়ে আসে আর বলতে থাকে, নিজের ছেলেকে যদি ঠিকভাবে মানুষ করতিস আজ এই দিন দেখতে হতো না, আর তুই কিনা আমার রকিকে অভিশাপ দিচ্ছিস। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। রকির কেসটা আদালতে ওঠে আর আদালত থেকে বলা হয় মৌনি চাচা অপরাধ লুকানোর জন্য মৌনিকে মারতে চেয়েছিল, আর তাকে বাঁচানোর জন্য রকি ভুল করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই সব কেস রকির মামা সাজিয়েছে, তাই রকি খুব সহজেই জেল থেকে ছাড়া পেয়ে যায়। এরপর তাদের সুন্দর সময় কাটতে থাকে। এর সঙ্গেই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়।